ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার টিউশনই আছে 7টা 30-এ, কিন্তু আজকে আমি ঠিকঠাক সময়ে পৌঁছতে পারবো কি না সেটা আমি জানি না। সেটা ডিপেন্ড করে আমার বোনের উপরে, কারণ সে এখনও ঘুমায় আছে। চলো তাকে গিয়ে উঠাই। এই যে সে এখানে ঘুমায় আছে। বুনু, ও বুনু, ওই ওই বুনু, বুনু উঠবি না? টিউশনে যেতে লাগবে তো। তো ফাইনালি বন্ধুরা, আমার বোনও উঠে গেছে, আর সে এখন যাবে দাঁত মাজতে, আর এও উঠে গেছে, দাঁত মাজতে চলে আসছে। চলো ততক্ষণের জন্য আমরা চা খাইনি এখন। তো এখন আমি যাই চা খাইনি, তারপরে ব্যাগ ট্যাগ বারো করবো, রেডি হবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ডেলি রুটিন, লাল চার সাথে পতঞ্জলি বিস্কুট। তো চা খাইয়ে দেয় আমি একবারে ব্যাগ শ্যাগ নিয়ে বার হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চা ঠা খাই রেডি হয়ে গেছি, এখন আমি আমার ব্যাগের মধ্যে বই ঢুকাবো। চলো। আজকে আছে আমার পলিটিক্যাল বই, মানে পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্স বইটা আমি ব্যাগে নিয়ে নিই। এই যে পলিটিক্যাল, আমি নিয়েছি পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন আর হিস্ট্রি। আপনারা কোন বই নিয়েছো 11 ক্লাসে তা কমেন্টে আপনারা জানাতে পারেন। আমি এখন ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। চলো দেখি বুনুরা কতটা রেডি হয়েছে। বুনু কই রেডি? এই যে আমার বুনু রেডি হয়ে গেছে, এও ব্যাগ নিয়ে চলে আসলো। তুই সুইটার পরবি না বুনু? পর। আমরা এখন টিউশনি যাওয়ার জন্য রেডি। তো চলো টিউশনি যাই। একটা ডায়লগ মনে আসছে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। খারাপ, টিউশনি যাইতে যেতে রাস্তা না ভুলে যাই আমরা। আজকে এত কুয়াশা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখো আগে রাস্তা দেখা যাচ্ছে না, ও ঠান্ডা। তোমাদের ওখানে কেমন ঠান্ডা গাইস কমেন্টে জানাবেন। হ্যাঁ বল না রে, কি বলবো? দাঁড়া দেখা আমি বলছি দাঁড়া। বুনু বল, কেমন পড়া চলতেছে তোর? আজকে টিউশনি যাচ্ছি যে, পড়া হয়েছে তোর? ঠিকঠাক চলতেছে। আজকে কি পড়া দিবি তুই? আজকে আমি শুধু এমসিকিউ দেবো। এমসিকিউ? কোন সাবজেক্ট? ইতিহাস। আর তুই? আমার ইংলিশ। তোর ইংলিশ আছে? কেন রাষ্ট্রবিজ্ঞান? গাইস আমাদের এদিকে একটা হলো নদী আছে, নদীটা জল শুকায় গেছে, অত জল নাই নদীতে। এই যে আমাদের কালী মন্দির, দেবীগঞ্জের সান, দেবীগঞ্জের চিহ্ন কালী মন্দির। গুগল ম্যাপে সার্চ করবা কালী মন্দির দেবীগঞ্জ, চলে আসবে। এত অন্ধকার, মানে এত অন্ধকার না, স্কুল যাচ্ছে, মানে এত কুয়াশা, গাড়ি আসছে বোঝা যাচ্ছে না। সাইডে রে গাড়িগুলো দিবি। আওয়াজ হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি রেলগেটের দিকেই। আরও একটু দূর আছে আমাদের টিউশনি। আর গুড মর্নিং, আমি গুড মর্নিং বলিনি আপনাদেরকে। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের কাছে অনেক সময় কম আছে, তাড়াতাড়ি যেতে নেবে। 7টা 30-এ যাইতে বলছিল, এখন 7টা 15 হচ্ছে, আরও 15 মিনিট আছে আমাদের কাছে। আমরা কি পৌঁছাইতে পারবো এত তাড়াতাড়ি? আরও 15 মিনিটে 600 মিটার, আরও 600 মিটার চলতে লাগবে। তো চলো দেখি কত মিনিটে পৌঁছাই। রেলগেটে যাই, আবার দেখাই তোমাদেরকে ভিডিও। তো বন্ধুরা এখন আমরা চলে আসেছি রেলগেটের দিকে। যে রেলগেট দেখাই, রেলগেট। গাইস আমাদের এখানে কত কুয়াশা হয়েছে, অনেক। আর 500 মিটার যাইতে লাগবে আমাদের। তো আমরা এখন পৌঁছে গেছি, আরও 150 মিটার আছে। জয় সংকট মতো মালিমান।
তো চলো টিউশনিতে এখন পৌঁছে গেছি টিউশনি। চলো যা দেখি কেউ আসছে কি না। আমরা কয়টার দিকে আসছি যে টাইমে দেখি না। কেউ আসেনি এখনো, দরজা বন্ধ আছে। তো গিয়ে দরজাটা খুলি, ক্যামেরাটাকে সেট করবো এমন জায়গায় কেউ যাতে দেখতে না পারে। এদিকে অন্ধকার, ব্রেঞ্চগুলো টেরা বেড়া করে রেখেছে। আমরা 3 নম্বর ব্রেঞ্চে বসবো যাতে ক্যামেরাটা ভালো করে দেখা যায়। ঠিক কর ব্রেঞ্চ। আস্তে। তো এখনই কেউ আসেনি, আমাদেরকে বলছিল 7:30 আসতে, এখন 7:34 মানে 7:35 হচ্ছে, এখনও কেউ আসেনি। তো আমরা সবচেয়ে প্রথমে আসি, তো আমরা আমাদের বেঞ্চটা ঠিক করতেছি। আমরা 3 নম্বর বেঞ্চে বসবো, সব থেকে কোনোটা আমাকে যেতে। তো ক্যামেরা ঠিক জায়গায় সেট করে দিছি। স্যার আসবে আমাদের সাথে, ঠান্ডা পড়তেছে সেই। ভুলে যাচ্ছে ক্যামেরা আছে, ঠিক আছে, ভুলে যাচ্ছে ক্যামেরা আছে। জাতীয় গুণাবলী সারা কটা বাজে কাকু? দেখো কেউ আসে নাই, আমরা শুধু 5 মিনিট লেট আসছি, তাও কেউ আসে নাই। আমরা যাচ্ছি বাড়ি। সেই ঠান্ডা বেঁচে গেছি, সেই ঠান্ডা পড়া দিছে যে না, পড়া দিছে তো পড়াই দেয় দিচ্ছি আমি ওইখানটায় 2টা পয়েন্ট মুখস্থ করলাম, 2টাই পয়েন্ট শুনাই দিলাম, তারপরে ছুটি। আমিও 3টা মুখস্থ করছি, আমিও 3টাই শুনাই দিচ্ছি, তারপরে ছুটি। জাহানকার দোকানে যাবে, কি কিনবে বলতেছে, একটা হারা মোটর। হ্যাঁ আমরা একটা ছোট মোটো ব্লগার, গাইস প্লিজ সাপোর্ট প্লিজ। আমার তো জাহানকে একটা হারা মোটর কিনবে। বিড়াল রাস্তা কাটছে, চলে আসলো টোটোটা। দিবি তো খাবো, না দিলে কিভাবে খাবো? টোটোতে যাচ্ছি, এই কাকুটা অনেক ভালো, আমাদেরকে বললো যে বসতে, নিয়ে যাচ্ছে বাড়ি। এখন
গাইজ আমাদের কাছে ভাড়া নেই, কিন্তু তাও বললো যে বস কিছু হবে না। আমি বললাম, ঠিক আছে নিয়ে চলো। আর তারপরে বলে কি, আমরা বললাম কি অনেক ঠান্ডা করতেছে, এত ঠান্ডা হাওয়া কীভাবে গাড়ি চালাচ্ছ, বলে কি এই জন্য তো তোদেরকে বসতে বলছিলাম। আমরা যাদের অনেক ঠান্ডা করছে। চলে এসেছি আমরা আর একটু বাড়ি দূর, বেশি নাই, আর একটু দূর বেশি। এটা কেমন? তো আমরা এখন বাড়ি চলে আসলাম টিউশনির থেকে। আর টিউশনি থেকে বাড়ি এসে দেখি আমার বাবাও চলে আসছে। কালকে সারা দিন কাজ করলো, রাত্রেও কাজ করে নাইট ডিউটি করে আসলে এখনকার দেখতে পাচ্ছেন চোখগুলা ঢুকে গেছে। এখনকার ঘুমাবে, খাই দেয়। আজকে এত ঠান্ডা, সবাই উনানটাকে ঘিরে বসছে হাত শেখার জন্য। কিন্তু এখন আমাকে যেতে লাগবে স্নান করতে, কারণ আজকে যাব আমি কম্পিউটার সেন্টার। আমি আর আমার সাথে যাবে আমার বন্ধু, সে এখন আসেনি। আমি এখনকার স্নান হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ঠান্ডা, ঠান্ডা জল দিয়েই করব। তো আমি এখনকার স্নান করে রেডি হয়ে গেছি কম্পিউটার সেন্টার যাওয়ার জন্য। কিন্তু একটা সমস্যা আছে, আমার বন্ধু এখনও আসেনি, সে আসবে তারপর আমরা বাড়বো। দেখি আজকে আমরা ঠিক সময় কম্পিউটার সেন্টার পৌঁছাতে পারি কি না। এখন আমার বন্ধু চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। এক মিনিট, এই যে কি হলো রে, আয় আমার বন্ধু। পুরা ঠান্ডা করতেছে, এখনো কুয়াশা দেয়নি। এখন বাড়াই গেলাম কম্পিউটার সেন্টারের জন্য। যে রাস্তায় গিয়ে দাঁড়াইতে লাগবে, বাসের জন্য দাঁড়াইতে লাগবে, বাস আসবে তারপরে যাবো। পৌঁছাতে পারবো না ঠিক টাইমে, এখনো গাড়ি আসি নাই। তো আমরা এখন হাইটে হাইটে যাবো সেখানে। তো হাইটে হাইটে সেখানে যাবো। এখান দিয়ে 1000 মিটার মানে 1 কিলোমিটার হাইটে যেতে লাগবে সিঙ্গা যেতে। তো চলো এখান দিয়ে ডাইরেক্ট বাস ধরবো। ওই দিনকেও বাস ঢুকে নেই, তুই বল। হ্যাঁ সিদ্ধার্থ কি আমরা বাস পেয়ে গেছি। হাইটে হাইটে আস্তে আস্তে বাস চলে আসছে ভিতর দিকে। আমরা এখন বাসে চলে আসছি সিঙ্গাজোর। বাসটা এখন দাঁড়ায় আছে সিঙ্গাজোতে, 10 মিনিট পরে ছাড়বে বাসটা। জি মোবাইল চালাচ্ছে, তো বাস ছাড়বে, তো আমরা দেখাবো। চল জি তুই বল, বাসটা কত দূর যাইতে যাইতে বাস ভর্তি হবে? বাতাসিতে কনফার্ম, বাতাসি যেতে যেতে বাস ভর্তি হয়ে যাবে বলতেছে। তো চলো দেখি। আমি বলতেছি পানির নিঙ্কি, যদি বাতাসিতে বাস ভর্তি হয়ে যায় তাহলে আমি আমার 10 টাকা থেকে 5 টাকা তো খাওয়াবো, ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের বাসটা ছাড়বে, আপনারা দেখতে পাচ্ছেন বাসের ড্রাইভার বসে গেছে, বাস স্টার্ট হয়ে গেছে। তো সব জায়গাগুলোতে আমি আপনাদেরকে দেখাবো চক্কর মারি, বাঞ্ছাবিড়া, ভালুকগড়া, পিটাব্লু, বাতাসি, পানিনিঙ্কি, নকশালবাড়ি। তো বাসটা এখন ছাড়ে দিছে, বাসটা এখনো ভর্তি হয়ে নাই। এ বলছে বাতাসি যাইতে যাইতে বাস ঘুরবে। আমি যদি বাতাসিতে না ভরে তাহলে এবারে আমার 5 টাকা বাঁচে যাবে, আর যদি বাতাসিতে বাস ভরে যায় তাহলে এবারে আমার 5 টাকা লস হয়ে যাবে। তো চলো বাতাসিতে দেখাবো, তাহলে রাস্তায় দেখাতে যাবো কত কত বাসটা পড়ছে। এখন তো আমরা চক্রবাড়িতে আছি, বাস এখনো ভর্তি হয় নাই, লোক উঠতেছে দেখতেই পাচ্ছেন। তো অর্ধেক বাস এখন ভর্তি হয়েছে, এখনো পুরো বাস ভর্তি হয় নাই। তো চক্রবাড়ি থেকে আমরা ছাড়ি দেবো, ভালো করে যাচ্ছি কত লোক দেখে। তো এখন আমরা আছি ভালো করাতে, না ভালো করাতে।
কবুতর গাড়ি অর্ধেকও ভর্তি হয় নাই, বাতাসে যেতে যেতে যাতে না ভরুক, নাহলে আমার তো 5 টাকা লস যাবে। তো ভালো করার থেকে ছাড়িচ্ছে বাস। ফাইনালি আমরা পিডাব্লু বেশিক্ষণ থামেই নেই, পিডাব্লুতে বেশি লোকই নেই। পিডাব্লু আমরা পার করবো আমরা। এবার আসবে বাতাসি, বাস ভরে নাই, ওই বাতাসি আসতেছে, বাস ভরে নাই, সে 5 টাকা। বন্ধুরা আমার 5 টাকা ইচ্ছে গেল। তো ফাইনালি বন্ধুরা আমরা নকশালবাড়ি চলে আসছি। তো এখন আমরা নামবো, তো বাস থামতেছে, তো আমরা নামার জন্য রেডি হচ্ছি ব্যাগ স্যাগ কাঁধে নিয়ে। আমার 10 টাকা বাইচে গেলো, 10 টাকা এখনকার যাবে আমার পকেটে, আর কোথাও না। আমার 5 টাকা বাইচে গেলো, হাইরে গেলো শর্ট তো করছিলাম না, তো বাতাসিতে বাস ঘুরবে না বলছিলাম। তো ফাইনালি আমরা কম্পিউটার সেন্টার পৌঁছে গেছি। আমাদের কম্পিউটার সেন্টারের নাম হচ্ছে রাজীব গান্ধী কম্পিউটার সাক্ষরতা মিশন। আর আমি ডিসিএ কোর্স নিছি। আমার ডিসিএ কোর্সের 6 মাস ছিল, আমি 6 মাস হয়ে গেছে আমার। এখনকার শুধু আমি প্র্যাকটিস করতে যাই আমার বন্ধুর সাথে। তো একবারে এখনকার কম্পিউটার ক্লাস শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের কম্পিউটার ক্লাস এখনকার শেষ হয়ে গেছে। বাপরে মাথা ব্যথা করতেছিল কম্পিউটার দেখে। তো এখন আমরা বাস ধরার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়াবো। আমরা এখনকার বাস স্ট্যান্ডে আছি, কিন্তু এখনও বাস আসেনি। তো আমরা এখনকার লেজ খাচ্ছি বিরিয়ানি। তো বাস পাই গেছি, বাসের সিটও পাই গেছি আমরা। বাতাসিতে পুরা মেলার মতো ক্রিকেট খেলা হচ্ছে। আমরা এখনকার বাস থেকে নেমে গেছি নাকি, বাস থেকে নামলাম, আমরা বাড়ি যাচ্ছি। অবস্থা খারাপ বন্ধুরা বাসের মধ্যে। বম ফুটেছে ভাই, আওয়াজ। জল দিছিলি? ওটা চুনাটা মনে হয় না, যেটা জল দিলে। আরে আমাকে ভাগতে দে ভিডিওটা নে। কি আমি বানাচ্ছি এখন। গেল কিভাবে ভাবলি যে এটা ফুটবে? কিভাবে বানাইলি এটা? একটা বন্ধু ছিল আমাকে বানাই দিল, ওই কাকুটা আমাকে বানাই দিল। জায়গা জায়গায় আসছে ও। কান ফাটে গেল আমার, কান সান ফাটে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বাচ্চারা অনেক ভালো পতঙ্গ উড়ায়, মানে গুড্ডি। ওই গুড্ডি বলে না জিৎ? বাংলাদেশে তো গুড্ডিই বলে। আমরা বাড়ি চলে আসছি কম্পিউটার সেন্টার থেকে। এখন আমরা যাবো পরোটা খাইতে হাই স্কুলের দিকে সাইকেলে করে। এই যে সাইকেল, আমি আমার স্কুলের সাইকেলটা নিচ্ছি।
যাচ্ছে হাই স্কুলের দিকে। হাই স্কুলটা দেখাবো তোমাদের। তো আমরা গেছিলাম পরোটা খাইতে, কিন্তু পরোটার দোকান বন্ধ, সেই জন্য আমরা বাড়ি ফিরছি। সামনে আমার বন্ধু। তো আজকের ভিডিওটা এখানে শেষ। যদি ভালো লাগে থাকে তো লাইক করে, ডোন্ট ফরগেট। রাধে রাধে।